আমার প্রত্যাশা হচ্ছে আমি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র। আমি দেখেছি যে কিভাবে সারা দেশের মানুষ এখানে টাকা যার যা সামর্থ্য আছে তা এখানে কন্ট্রিবিউট করেছেন এবং দেশের মানুষের একটা আস্থা আছে ঢাকা বিশ্ববিদ্যালয় বা যে কোনো শিক্ষার্থীদের প্রতি এখন। তো এই যে এত মানুষের শিক্ষার্থীদের এত শ্রম এটা কালেক্ট করা এবং মানুষের এসে দিয়ে যাওয়া বিভিন্ন প্রান্ত থেকে এই সব কিছু প্রত্যাশা সবারই আমার মনে হয় সেখানে যারা ভলেন্টিয়াররা কাজ করছে, এখানে যারা অর্গানাইজাররা কাজ করছে সবাই চেষ্টা করছে যে এই যে কালেকশনগুলো খাবারের জন্য বা অবশিষ্ট যে টাকাগুলো সবগুলো যাতে এমনভাবে ইফেক্টিভলি খরচ করা হোক, সেটা পুনর্বাসনের কাজে হোক, সেটা অলরেডি ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর এইসব অঞ্চলে দরকার সেটা। এবং আমরা দেখেছি যে গতকাল আমরা মুখপাত্র যারা আছেন এখানে অর্গানাইজারদের যে তারা হচ্ছে উত্তরাঞ্চলের যে আসন্ন বন্যা সেই বন্যায় ক্ষতিগ্রস্ত সেটা আগে থেকে চিন্তা করে রাখছেন যে এটা একটা ভালো ব্যাপার যে তারা যদি আগে থেকে চিন্তা করে রাখতে পারেন তাহলে আমার মনে হয় আমরা গত বন্যায় যেভাবে এফেক্টেড হয়েছি সেইভাবে আসলে উত্তরবঙ্গকে যদি সেখান থেকে রক্ষা করা যায়। আমি দেখেছি যে উত্তরবঙ্গের প্রত্যেকবারই বন্যা হয় এবং সেই বন্যায় আসলে তেমন মনোযোগ দেওয়া হয় না বা মনোযোগ যে কোনো কারণে খুব পৌঁছায় না। তো সেটা আমাদের জন্য একটা খুবই দুঃখজনক ব্যাপার এবং আমরা দেখছি যে শিক্ষার্থীরা এবার সেটাকে অ্যাড্রেস করছে, অ্যাকনোলেজ করছে বিভিন্নভাবে যার যার পরিসরে। তো এই জায়গাটা যাতে হচ্ছে এটা একটা আসার জায়গা যে যেহেতু অ্যাড্রেস করা হচ্ছে তাহলে হয়তো এটা পৌঁছাবে সেইখানে এবং সেটাই আমরা দেখতে চাই। এবং আমি দেখতে চাই যে একটা ডিজাস্টার রেসপন্স সিস্টেমের পেছনে যাতে খরচ করা হয়, যাতে যত মানুষের যত পরিশ্রম সব কিছু এক জায়গায় একত্রিত করে পৌঁছায় মানুষের ক্ষতিগ্রস্ত আসল ক্ষতিগ্রস্তরা যাতে পুনর্বাসন ক্ষতির থেকে সময় মতো রক্ষা পেতে পারে। মানে বাংলাদেশের মানুষ সময় মতো রক্ষা পেতে পারে না বলে অনেক প্রাণহানি ঘটে। তারপরে হচ্ছে সমন্বয়কদের কাছে প্রত্যাশাটা এখন কি এই টাকাটা 9 কোটি 35 লাখ আসলে সমন্বয় করা হয় সবকিছু যাতে করে ক্ষতিগ্রস্তরা যাদের জন্য টাকা যাদের জন্য রিসোর্সগুলো খরচ করা হবে, যাদের যে কারণে মানুষ প্রত্যাশা রাখছে সেই প্রত্যাশার জায়গাটাই যাতে সমন্বয়